স্কুল সিলেক্ট হওয়ার পরে কি কাগজ লাগবে বা কি কাগজ এজেন্সির কাছে দেওয়া লাগে। আসসালামু আলাইকুম। অনেকের প্রশ্ন থাকে যে স্কুল সিলেক্ট হওয়ার পরে কি কাগজ লাগবে বা কি কাগজ এজেন্সির কাছে দেওয়া লাগে। তো অনেকে কিন্তু এই বিষয়টা জানে না যে আপনি জাপানের স্কুল সিলেক্ট হয়েছেন, তো সিলেক্ট হওয়ার পরে কোন কাগজগুলো এজেন্সির কাছে দেওয়া লাগবে। এজেন্সি অনেক ক্ষেত্রে বলে না, কারণ এজেন্সির অনেক স্টুডেন্ট সামলাইতে হয়, সেক্ষেত্রে বলতে নাও পারে। তো যেহেতু এটা দরকারি ভিডিও, তো সবাই কিন্তু শেয়ার করে টাইম লাইনে রাখতে পারেন, যখন প্রয়োজন তখন কিন্তু দেখতে পারবেন। ফার্স্টে লাগে আপনার ব্যাংক স্টেটমেন্ট। আপনি যদি সেভিং অ্যাকাউন্ট দেখান যে সেভিং অ্যাকাউন্টে আমি 15-20 লক্ষ টাকা দেখাবো, তাহলে শুধু সেভিং অ্যাকাউন্ট লাগবে। তো সেভিং অ্যাকাউন্টের কিন্তু ব্যাংক স্টেটমেন্ট লাগবে 6 মাসের, আর একটা সলভেন্ট লাগবে। ব্যাংকে যাই বললে সেটা দেবে। আর যাদের সেভিং অ্যাকাউন্ট সাথে এফডিআর করা, মানে সেভিং অ্যাকাউন্টে অল্প কিছু দেখাবেন আর এফডিআরেও দেখাবেন, তাদের কিন্তু সেভিং থেকেও 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট নেওয়া লাগবে আর সলভেন্ট নেওয়া লাগবে। আর আর যে ব্যাংক থেকে এফডিআর করবেন সেই ব্যাংক থেকেও কিন্তু স্টেটমেন্ট আর সলভেন্টটা নেবেন, এই দুইটা। তাইলে কিন্তু ব্যাংকের কাজ শেষ। তো ব্যাংকের কাগজগুলা যেগুলো লাগবে এইগুলাই, এর থেকে বেশি কিছু লাগবে না ব্যাংকের। এরপরেই কিন্তু আপনার ট্যাক্স ট্যাক্স দেওয়া লাগবে। তো ট্যাক্স দিতে হলে কিন্তু আপনার স্পন্সর, যে হলো স্পন্সর বানাচ্ছেন, আব্বু বা আম্মু স্পন্সর বানাচ্ছেন, তো স্পন্সরের টিন সার্টিফিকেট বানানো লাগবে। অনলাইন থেকে টিন সার্টিফিকেট বানাতে পারবেন, এজেন্সির সাথে কথা বলে বা নিজেও বানাতে পারবেন, যাতে ভুল না হয়। তো টিন সার্টিফিকেটটা কিন্তু ভালোভাবে করার চেষ্টা করবেন যাতে ভুল না হয়। টিন সার্টিফিকেট যখন করা হয়ে যাবে তখন কিন্তু টিন সার্টিফিকেট দিয়ে আপনার ট্যাক্স দেওয়া লাগবে। তো ট্যাক্স দেবেন কি দেবেন না এজেন্সির সাথে কথা বলে নেবেন, এজেন্সি কি বলে সেটা আপনার উপরও ডিপেন্ড করে আপনি দেবেন কি দেবেন না। তো টিন সার্টিফিকেটের পরেই কিন্তু আপনার স্পন্সর, যে স্পন্সর হবে বাবা বা মা, তার কিন্তু এনআইডি কার্ড লাগবে, এনআইডি কার্ডের একেবারে লাস্ট ভার্সন। এরপরেই লাগবে আপনার অ্যাকাডেমিক্স যে সার্টিফিকেটগুলো আছে, এসএসসি এবং এইচএসসি। আপনার এসএসসি এবং এইচএসসির যে সার্টিফিকেটগুলো আছে, মার্কশিট প্লাস সার্টিফিকেট, এগুলো কিন্তু এজেন্সির কাছে দেওয়া লাগবে। এই জায়গায় আরেকটা বিষয় আছে, আপনি যদি অনার্সে ভর্তি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ইন্টার বা এইচএসসির যে মার্কশিট ওটা কিন্তু আপনার কলেজে আছে। তো সেই ক্ষেত্রে আপনার যখন স্কুল সিলেক্ট হবেন সাথে সাথে কলেজে যাবেন, যাই কলেজে বলবেন যে আমার এরকম একটা সমস্যা হয়েছে, আমি জাপানে যাইতে চাই, তো ওই জায়গায় আমার মার্কশিটটা জমা দেওয়া লাগবে। তো আমি এক মাসের জন্যে আমি ওইটা নিতে চাই। থেকে একটা কন্ডিশন দেবে, আপনার 600 বা 700 টাকা রাখা লাগবে। রেখে বলবে যে এটা নিয়ে যাও, এক মাস পরে যখন জমা দিবা তখন 100 টাকা ব্যাক দেওয়া হবে আর 500 টাকা একটা চার্জ। তো এইভাবে কিন্তু নিতে পারেন আপনার মার্কশিটটা। আরেকটা জিনিস, মার্কশিট নেওয়ার পরে কিন্তু আপনার আরেকটা জিনিস লাগবে। আপনি যদি স্কুলে ভর্তি হয়ে থাকেন আর জাপানের স্কুল যদি সেটা জানে, তাহলে কিন্তু অবশ্যই আপনার স্কুল থেকে একটা প্রত্যয়নপত্র নিতে হবে। তো আমরা প্রত্যয়নপত্র নিলে কিন্তু নর্মালি বাংলায় লিখে নিই প্রত্যয়নপত্র, আর কলেজেও কিন্তু বাংলায় বেশিরভাগ থাকে। তো আপনার কিন্তু এই জায়গায় লাগবে ইংলিশের একটা প্রত্যয়নপত্র। তো মার্কশিট নেওয়ার আগে নেবেন প্রত্যয়নপত্র, তারপরে মার্কশিটটা নেবেন। আপনি যে ওই কলেজে ভর্তি আছেন ওই কলেজ থেকে একটা প্রত্যয়নপত্র নেবেন। আরেকটা জিনিস আমার প্রথমে বলা উচিত ছিল, আপনার পাসপোর্ট আর এনআইডি কার্ড কিন্তু অবশ্যই লাগবে। আর চেষ্টা করবেন দাড়ি কমা কোনো কিছু যাতে ভুল না থাকে সেইভাবে ইনটেকভাবে দেওয়ার। আর এই লাস্টের এই জিনিসটা যেটা এখন বলবো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেট। এটা কিন্তু আপনার যখন স্কুল সিলেক্ট হবেন সাথে সাথে আপনি বাসায় আসবেন, আপনার বাসার পাশে যে কাউন্সিল আছে তো কাউন্সিলে যাবেন, যাই বলবেন যে আমার ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেট লাগবে। আর ওই জায়গায় কিন্তু আপনার নিতে হলে আপনার ফ্যামিলিতে যতজন আছে ফ্যামিলির সবার যদি এনআইডি থাকে বা ন্যাশনাল আইডি কার্ড থাকে, তো সবার ন্যাশনাল আইডি কার্ড নিয়ে যাবেন, যাই কিন্তু ওই ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেটটা বানাই নিয়ে আসবেন। আর যাদের নেই, মনে করেন তিনজনের এনআইডি কার্ড আছে আর 2 জনের জন্ম নিবন্ধন কার্ড আছে, তো ওই 2 জনের জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি নিয়ে যাবেন আর এই 3 জনের এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে যাবেন। নিয়ে যেয়ে এই 5টা যায় জমা দেবেন, দিলে কিন্তু আপনার ওই জায়গায় কিন্তু মোটামুটি সময় লাগে, 1 দিন লাগে, 2 দিন লাগে, 3 দিনও লাগে। তো অনেক সময় সচিব থাকে না, চেয়ারম্যান থাকে না, তো সেই জন্য কিন্তু আপনি সাথে সাথে পাবেন না। তো এই জায়গায় একটু বেশি সময় নিয়ে যাবেন। আরেকটা জিনিস বলি, আপনি যে ব্যাংক খুলেছেন বা খোলা আছে, এতে কিন্তু আপনার অনেক সময় ভুল থাকে, অনেক সময় স্পেস ভুল থাকে, কমা ভুল থাকে, ফুল স্টপ ভুল থাকে। তো দেখবেন যে আপনার পাসপোর্টের সাথে আপনার যে অ্যাকাউন্ট খোলা, আপনার পাসপোর্টেতে অবশ্যই স্পন্সরের নাম আছে। তো স্পন্সরের নাম পাসপোর্টে যেভাবে দেওয়া একেবারে অরিজিনাল সেমভাবে, মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট না, আপনার স্পন্সরের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, তো সেটা একেবারে ওইভাবে দেওয়ার চেষ্টা করবেন, যেভাবে ফুল স্টপ আছে, যেভাবে স্পেস আছে, যেভাবে বড় হাতের অক্ষর আছে, তো সেমভাবে দেওয়ার চেষ্টা করবেন। কারণ জাপানে কিন্তু কাগজের ভুল
খুব ভালোভাবে দেখে। আপনার যদি একটা কোনো ভুল থাকে তাহলে কিন্তু আপনার সিইও দেবে না। আর লাস্টে আরেকটা জিনিসের দরকার হবে, আপনার কিন্তু এজেন্সি বলে দেবে যে ছবি লাগবে, ল্যাব প্রিন্ট ছবি। আপনার 16 থেকে 20টা ছবি দিতে বলবে, ল্যাব প্রিন্টের ছবি। তো এই ছবিগুলো কিন্তু আপনারা বানাই নিয়ে যাবেন। আপনাদের যদি বলে ভালো, আর না বললে কিন্তু আপনারা বানাই নিয়ে যাবেন 20টা, অন্তত 20টা ল্যাব প্রিন্ট ছবি। তো এইগুলা কিন্তু স্টুডিওতে পাওয়া যায়, ভালো ভালো স্টুডিওতে আপনার ক্যামেরা দিয়ে ছবি তুলে, ক্যামেরা দিয়ে ছবি তোলার চেষ্টা করবেন। ক্যামেরা দিয়ে ছবি তোলার পরে ল্যাব প্রিন্ট ছবি 16 থেকে 20টা বের করবেন। আপনার এই জায়গায় লেগে 500 টাকা মতো। যাই হোক, আশা করি অনেকের উপকার হবে। আমার এই ভিডিওটা কিন্তু শেয়ার করে আপনার টাইম লাইনে রাখতে পারেন। আপনার যখন দরকার হবে তখন কিন্তু আপনার খোঁজা লাগবে না বা হারাই ফেলবেন না। আপনি কিন্তু তখন পরে দেখতে পারবেন, আর আপনার বন্ধুদের কাছেও শেয়ার করে দিতে পারেন। আর জাপান রিলেটেড ভিডিও বা এরকম ইনফরমেশন রিলেটেড ভিডিও পাইতে আমার পেজটা কিন্তু ফলো করতে পারেন। বাই বাই।